নমস্কার। বলতে চাই আঙিনায় আপনাকে স্বাগতম। আশা করি আপনি ভালো আছেন। আমি তো বলবই, কারণ আমি বলতে চাই, আপনিও তেমন চাইলেই শুনবেন। প্রসঙ্গে আসি। আজকে আমি একটি গল্প দিয়ে শুরু করছি। একটি গুরুত্বপূর্ণ চাকরির ইন্টারভিউ। ধরুন আপনি বা আমি সেই ইন্টারভিউর জন্যে আমরা রওনা হলাম। হঠাৎ একটি কালো বিড়াল আমাদের রাস্তা কাটলো, আমাদের সামনে দিয়ে রাস্তাটা পার হলো। এবার আমাদের কুসংস্কারাচ্ছন্ন মন ভাবছে, আরে আরে এটা কি হলো? বিড়ালটা আমার রাস্তা কাটলো, আমার দিনটাই তো আজকে খারাপ যাবে, পরীক্ষাটাও আমার ভালো হবে না, কাজটাই বোধহয় হবে না। এবার এই চিন্তা করতেই আমাদের আত্মবিশ্বাস কমে যাবে। সেই মানুষটি যখন ইন্টারভিউ বোর্ডে বসলেন, পরীক্ষা ভালো হলো না, কাজটাও হলো না। এবারে সেই কুসংস্কারাচ্ছন্ন মন দোষ দেবে বিড়ালটিকে। অপরদিকে যিনি যুক্তিবাদী মন হয়তো কখনো শুনেছে যে বিড়াল রাস্তা পার করলে অশুভ হতে পারে, কিন্তু তারপরেও যুক্তিবাদী মন ভাবছে যে বিড়াল এটা তো একটা প্রাণী, এর সাথে আমার কাজের কি সম্পর্ক হতে পারে। ইন্টারভিউ বোর্ডে বসে তিনি সেই ঘটনার কথা ভুলেই গেলেন। একটা চমৎকার ইন্টারভিউ প্রেজেন্ট করলেন, চাকরিটাও হলো। এই যে ঘটনাটা, একই ঘটনা, শুধুমাত্র পার্থক্য এই চিন্তা ভাবনার। শুধুমাত্র এই চিন্তা ভাবনার পার্থক্যের কারণে ফলাফল সম্পূর্ণ আলাদা হতে পারে। আরেকটা প্রসঙ্গ, ধরুন আপনি একটা প্রকাণ্ড পাথরখণ্ডের সামনে দাঁড়ানো। এবার একপাশে দাঁড়িয়ে আপনার চেয়ে কয়েক গুণ বড় যে পাথরখণ্ডটি, সেটার একপাশই আপনার পক্ষে দেখা সম্ভব। পুরো পাথরখণ্ডকে দেখতে হলে আপনাকে উপর থেকে দেখতে হবে, নিজেকে নিয়ে যেতে হবে সেই পাথরখণ্ডটার উপরে, তাহলেই সম্ভব হবে পুরো পাথরখণ্ড পর্যবেক্ষণ। আর আমরা যদি আমাদেরকে এরকম উপরে নিয়ে যেতে চাই, তাহলে জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই। এই জ্ঞান অর্জনের মাধ্যমেই আমাদের ভেতরে যে পক্ষপাতিত্ব আছে, এই পক্ষপাত দুষ্ট মন আছে, সেটা দূর হয়ে আমরা একেবারে সঠিকভাবে কোনো ঘটনাকে আমরা পর্যবেক্ষণ করতে পারি। আমরা যখন কোনো ঘটনাকে এক পক্ষ বা এক পাশে দাঁড়িয়ে পর্যবেক্ষণ করি, তখন যেমন সেটা ভুল পর্যবেক্ষণ হয়, ঠিক তেমনি জ্ঞান না থাকলে যেটা হয়, আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে আমরা এরকম পক্ষপাত দুষ্ট হয়ে যাই। প্রথমত আমাদের বুঝতে হবে যে এই জ্ঞান এটা মূলত শুধুমাত্র পুঁথিগত বিদ্যা কিংবা সার্টিফিকেট অর্জন নয়। এই জ্ঞান মূলত আমাদের জীবনের অভিজ্ঞতা এবং পারিপার্শ্বিক জগৎ সম্পর্কে সচেতনতা, যেটা নাকি আমাদের যে কোনো পরিস্থিতিতে সঠিকভাবে বিশ্লেষণ করতে শেখায়। ধরুন আপনি অন্ধকার পথে, একেবারে ঘুটঘুটে অন্ধকার পথে একা দাঁড়িয়ে, তখন যদি আপনার হাতে একটা শক্তিশালী টর্চ লাইট থাকে, তাহলে আপনি খুব সহজেই পথ চলতে পারবেন। ঠিক তেমনি জ্ঞানও তাই, শক্তিশালী টর্চ লাইটের মতো। এটা আমাদের জীবনের কঠিন পথে কোনটা সঠিক আবার কোনটা ভুল, সেটা আমাদের বুঝতে শেখায়, আমাদের চিনতে শেখায়। এই জ্ঞান আমাদের ভেতরের সমস্ত ভয়কে দূর করে দেয়, সমস্ত অজ্ঞানতাকে দূর করে দেয়। আমরা জানতে পারি, যেমন একজন কৃষক যখন জানেন যে কোন সময়ে কোন বীজ বপন করতে হবে, একজন ডাক্তার যখন জানেন যে কোন রোগীকে কোন রোগে কী চিকিৎসা দিতে হবে, একজন ব্যবসায়ী যখন আগেই অনুমান করতে পারেন যে বাজারে কখন কোন পণ্যের চাহিদা, এই সব কিছু হচ্ছে জ্ঞানের শক্তি।
জ্ঞান আমাদের দৃষ্টিভঙ্গিটাই প্রশস্ত করে। আমরা যখন নতুন নতুন কিছু শিখি এবং পৃথিবীর এই যে নতুন নতুন কিছু শিখে যেটা হয় যে আমরা পৃথিবীতে নতুন নতুন শুরু করতে পারি। প্রকৃত জ্ঞান মূলত আমাদের ভেতরের এই সংকীর্ণ মানসিকতা থেকে আমাদেরকে বের করে এনে আমাদের তৈরি করে একজন সহনশীল ও মানবিক মানুষ হিসেবে। আমরা অনেকেই ভাবি যে ছাত্রজীবন শেষ মানেই বোধহয় শেখার পালা শেষ। এটা আমাদের একটা মস্ত বড় ভুল ধারণা। কারণ জ্ঞান হচ্ছে একটি চলমান প্রক্রিয়া, যা মৃত্যু পর্যন্ত চলতে পারে। পৃথিবী প্রতিনিয়ত পাল্টাচ্ছে, নতুন নতুন প্রযুক্তি আসছে, পুরনো ধারণাগুলো ভেঙে যাচ্ছে। এই যে পরিবর্তনশীল যে পৃথিবী, এই পরিবর্তনশীল পৃথিবীতে খাওয়াতে এই নতুন কিছু শেখার কোনো বিকল্প নেই। এই পরিবর্তনশীল পৃথিবীর সাথে আমরা যদি খাপ খাওয়াতে না পারি, আমরা যদি পড়ে থাকি সেই মানধাতার আমলের চিন্তা ভাবনাগুলো নিয়ে, তাহলে কি হবে বলুন তো? তাহলে এই পৃথিবীটা আর এই পৃথিবীর জ্ঞানী মানুষগুলো বহুদূর এগিয়ে যাবে জ্ঞানের আলো হাতে। আমরা দূর হতে তাকিয়ে দূর থেকে দেখব ঝলমলে পৃথিবী, আর দূরে বসে আমরা আফসোস করতে থাকব। এই জ্ঞান আমাদের ভেতরের অন্ধবিশ্বাস দূর করে। এই জ্ঞান আমাদের সমস্ত সংকীর্ণতাকে দূর করে দেয়, সকল নেতিবাচকতা দূর করে মানুষকে তৈরি করে মুক্ত মনা আর মানবিক মানুষ হিসেবে। একজন জ্ঞানী মানুষ কখনো, মানুষ তো দূর, কোনো জীব, কোনো প্রাণী, এমনকি কোনো সৃষ্টির কোনো ক্ষতি সাধনের কথা চিন্তাও করতে পারেন না। যে মানুষগুলো অন্যের ক্ষতি সাধনে বদ্ধপরিকর, আমাদের চোখ বন্ধ করে বুঝতে হবে এ মানুষগুলো অজ্ঞানী, এ মানুষগুলো দুর্জন। আমরা হয়তো সেই মানুষগুলোকে সংশোধনের একটা চেষ্টা করতে পারি। যদি সেই চেষ্টা আমাদের ব্যর্থ হয়, তাহলে সে মানুষের সঙ্গ পরিত্যাগ করাই বুদ্ধিমানের মতো কাজ হবে। এই যে জ্ঞান, এটা মূলত আমরা বিভিন্নভাবে শিখতে পারি, বিভিন্ন প্রক্রিয়ায় অর্জন করতে পারি। আমরা বই পড়ে শিখতে পারি, আবার আমরা হয়তো কোনো জ্ঞানী মানুষের কথা শুনেও আমরা এই জ্ঞান অর্জন করতে পারি। আবার আমরা বিভিন্ন জায়গা ভ্রমণের মাধ্যমেও জ্ঞান অর্জন করতে পারি। আবার আমরা হয়তো নিজেদের যে ভুলগুলো আছে, ভুলের মধ্য থেকে জ্ঞান অর্জন করতে পারি। অর্থাৎ জ্ঞানের অসংখ্য শাখা প্রশাখা আছে, শুধুমাত্র আমাদের ইচ্ছাই যথেষ্ট। ইচ্ছা থাকলেই আমরা জ্ঞান অর্জন করতে পারবো। আমরা অনেক জায়গা থেকে যদি জ্ঞান অর্জন করতে চাই, আমরা বিভিন্ন যে অভিজ্ঞতা, বিভিন্ন যে দিক আছে, প্রত্যেকটা জায়গা থেকে যদি আমরা শিখতে চেষ্টা করি, ইচ্ছে করি, তাহলেই আমরা শিখতে পারবো। এই যে ইন্টারনেট বর্তমানে জ্ঞান অর্জনের একটা বিশাল ভাণ্ডার। শুধুমাত্র একটা ক্লিক যে কোনো কিছু আমরা জানতে পারি। সুতরাং এই জ্ঞান অর্জনের পথে অজুহাতের এখন আর কোনো সুযোগ নেই, অজুহাতের আর কোনো সুযোগই নেই। কোনো বয়স বা যে কোনো পরিস্থিতি সমস্ত অবস্থায় এই জ্ঞান অর্জনের দরজা সবসময় খোলা। শুধুমাত্র আমাদের শেখার ইচ্ছা থাকতে হবে। আর যে শিখতে চায় সে কখনো বুড়ো হয় না, কারণ নতুন শিক্ষা নতুন আনন্দ যোগায়। শুধু মনে রাখতে হবে,
এই যে এই শিখতে গিয়ে বা এই অর্জনকৃত যে শিক্ষা, এটা যেন কখনোই অন্যের ক্ষতি সাধনে ব্যবহৃত না হয়। যদি সেটা হয়, আমরা যদি বুঝতে পারি আমাদের জ্ঞান থেকে অন্যের ক্ষতি হবে, তাহলে বুঝতে হবে আমরা ভুল পথে আছি, আর তক্ষুনি আমাদের রাস্তাটা বদল করা উচিত। কারণ সৃষ্টির সেরা জীব হিসেবে এই পৃথিবীতে আমরা জন্ম নিয়েছি নিজের এবং অন্যের কল্যাণ সাধনার্থে। তাই আসুন আমরা প্রতিদিন নতুন কিছু শিখি আর সঠিক জ্ঞান অর্জন করি। কারণ দিন শেষে একটা কথাই সত্যি, পৃথিবীতে টিকে থাকতে আর এগিয়ে যেতে এই জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই। আপনাদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ বলতে চাই এর পাশে থাকার জন্য। আবারও কথা হবে অন্য কোনো দিন নতুন কোনো বিষয় নিয়ে। যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন এবং শেয়ার করে ছড়িয়ে দিন, আর সাবস্ক্রাইব করে বলতে চাই এর পাশে থাকুন। আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।